বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, এরপরে তাদের অবস্থা এই ভয় আছে, যেতে পারি কি পারি না, যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না, এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপরে এই কাজ যখন ক্ষমতায় চলে যাবে, এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহু ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই, শান্তি পান নাই, জনগণের জানমালের ইজ্জতে রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিবেন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে, আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে, আমরা চাই না দেশটা ধর্ষকদের দেশ হোক, আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক, এটা আমরা চাই না। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না, আমার মা বোনা ধর্ষিত হবে না, কোন গরিবদের উপর জুলুম অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কারো উল্টা উল্টা কারোর বিরুদ্ধে বক্তব্য দিলি ওই গলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোনো নেতা দেখতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যে কাজ শুরু করছে, বিশ্বাস চরমনাইকে নিয়ে সে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মুমিনদেরকে জাগ্রত হওয়া উচিত, খাস করে বরিশালের প্রত্যেক মানুষের জাগ্রত হওয়া উচিত। এটা আপনাদের জন্য লজ্জা। আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে, নেশা খা, মিথ্যা বলে নেশা খায়, বিশ্বাস চরমনাই, যাদের মাধ্যমে হাজারো গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদখোর মদের মতো ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোকগুলি আল্লাহর ওলি হয়েছে। তাদের মধ্যে স্লোগান কি দেয়, মিথ্যা বলে নেশা খায়, বিশ্বাস চরমনাই। হে চরমনাইবাসী, বরিশালবাসী, কখন নেশা খেলাম, কোন কথাটা মিথ্যা বললাম, ধরিয়ে দেন যবু কথাটা মিথ্যা বলেছি। আমরা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড, আমাদের এলেম খারাপ না, আমরা মূর্খ, আমরা কি চলের দল, কটূক্তি করে। আমি বারবার বলতেছি, আমি বিশ্বাস করি যারা আল্লাহ ওলিদের বিরুদ্ধে এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। গজবের অপেক্ষা কিন্তু গজব আসতেছে, গজব আসতেছে। এই বরিশালে বসে বলেছিলাম, ওই জালেমদের প্রথম নামে গিয়েছিল আল্লাহ পাক আমাকে মৃত্যু না দেন। আজকে বলতেছেন আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছো, বক্তব্য দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওদেরকে শাস্তি দিবেন, গজব খারাপ হবে। যে কাজগুলি করেছে আমরা দেখেছেন, ওলামায়ে কেরামদেরকে বক্তব্য দিতে দেয় না, সাধারণ মানুষকে চলতে দেয় না, এখনো ক্ষমতায় যায় নাই। তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে? আল্লাহ, এটা 2025, ওরা সব দেখবে, ওদের বক্তব্য দেখবেন, শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে, এইটা করছে, সেইটা করছে। বুঝলাম জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে,
জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে এদেশের মানুষ সত্তার সাহেবকে ভোট দেয় নাই। সত্তার সাহেব কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। খালেদ জিয়াকে 1991 সালে ভোট দেয় নাই। খালেদ জিয়া কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। 2001-এ বিএনপির ক্ষমতায় দেয় নাই। 2001-এ কি করেছো সেইটা বলো। দেখবেন বিএনপির মধ্যে এরকম কোনো বক্তব্য নাই আমরা এইটা করছি সেইটা করছি, কোনো বক্তব্য নাই। শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে, বলবেটা কি? এরা তো ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়নশিপ দিয়েছে। এরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে, বহু কেস করছে। এদেশের মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যাই হোক, আমি বরিশালের বাসীদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, গোটা বাংলাদেশের মানুষকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দেন। আজকে হোক কালকে হোক বিএনপি দাবি করবে, কিন্তু সে সময় আসতে আছে। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেম নির্বাচন দাবি করবে। আমি বিশ্বাস করি, সাংবাদিকরা লিখে রাখেন, লিখে রাখেন, ভুলবেন না। আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই জায়গা, যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে, হারবে, হারবে। যেখানে যেখানে যেই সিটগুলিতে ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে, হারবে। আগামী নির্বাচন 2 ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি। ভারতের পক্ষে শক্তি, ভারতের বিপক্ষে শক্তি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। আর আগামী নির্বাচনে জিতবে কারা? যারা ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, তারাই জিতবে ইনশাআল্লাহ।